আগামী নির্বাচনে পিআর পদ্ধতির সুযোগ নেই। কেউ এটা চাইলে তা বাস্তবায়ন করতে হবে সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে। এমনটাই বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম। দর্শক, এ সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসবো। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক। গুলশানে ইইউ অফিসে আলোচনা হয় 1 ঘন্টার বেশি সময় ধরে। বৈঠকে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির 6 সদস্য, আর ইইউ পার্লামেন্টের পক্ষে ছিলেন 12 সদস্য। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অনুধাবন করেছেন বাংলাদেশের আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে সম্ভব নয়। ওরা অনুধাবন করতে পারছে যে পিআর যদি কেউ চায়ও, সেটা তো আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। আমরা কিছু লোক টেবিলের চারিদিকে বসে কিছু রাজনৈতিক দল জনগণের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পক্ষ থেকে আগেভাগে তো এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি নির্বাচিত সরকার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এই দুই ক্ষেত্রেই ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা পেয়েছি আমরা সবসময়। তারা এই সহযোগিতা অব্যাহত রাখবে বলেছে এবং তারা চায়, যেটা খসরু ভাই বলেছেন, যে যত দ্রুত সম্ভব বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়, এটা তারা প্রত্যাশা করে। এদিকে রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে, তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? আমির খসরু বলেন, প্রচলিত পদ্ধতিতে জনগণ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।